সময় ছিল তারা আমাদের দেখে হিংসা করত, আর আজকে আমরা তাদের দেখে হা হা করে চেয়ে থাকি। বিশ্বাস করো বা না করো, একটা সময় ছিল যখন খ্রিস্টানরা অমুসলিমরা আমাদেরকে মানে মুসলিমদের দিকে তাকিয়ে হা করে চেয়ে থাকতো আর ভাবতো, ইস এদের মতো যদি একটাবার হতে পারতাম কতই না ভালো হতো। তাদের যুবকদের দিকে পাদ্রী রাগ করে চিৎকার করতো আর বলতো, তোমরা কেন আই লাভ ইউ এর বদলে ইন্নি উহিব্বুকা শিখছো? কেন দাড়ি রাখতে শুরু করেছো তোমরা? কেন কেন তোমরা আজকে পাঞ্জাবি পায়জামা পরছো আমাদের জিন্স ছেড়ে, পোশাক ছেড়ে? কেন তোমরা তাদের স্টাইল অনুকরণ করে রাস্তায় বের হচ্ছ? কেন কেন মুসলমানদের মতো হাঁটছো, মুসলমানদের মতো বসছো? তখন তারা আমাদেরকে অনুসরণ করতো আমাদের পোশাক, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের ভাষা, আমাদের সৌন্দর্য, আমাদের জ্ঞান, আমাদের সভ্যতা, আমাদের শক্তিকে তারা অনুসরণ করতো। তারা লুকিয়ে আমাদের মতো হতে চাইতো, আমাদের সভ্যতায় হিংসায় পড়তো। মুসলমানদের নাম শুনলে চার্চের ঘন্টা একটু দ্রুত বাজত, ভয়ে, শ্রদ্ধায়, বিস্ময়ে না জানি আমরা দখল করে ফেলি। আর আজ দৃশ্যপথ উল্টে গেছে। আজ মুসলিম তরুণরা পশ্চিমাদের দেখে হা হা করে বেহুশ হয়ে যাচ্ছে, তাদের পোশাক নকল করছে, তাদের চুল কাটার স্টাইল নকল করছে, তাদের দেশে স্কলার পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তাদের দেখে কথা শিখছে, তাদের জীবনযাপন নকল করছে, এমনকি তাদের ব্যয়াপনা পর্যন্ত নকল করছে তারা। আজ মুসলিম ছেলেরা নিজেকে গর্ব করে বলছে, ভাই আমি টোটালি মডার্ন হয়ে গেছি পশ্চিমা সভ্যতায়। মানে বুঝলেন তো, মডার্ন মানে যেন নিজের পরিচয় হারানো, আত্মবিশ্বাস হারানো, আত্মপরিচয় হারানো। আজ আমাদের ছেলে তাদের গান শোনে, তাদের নাচ দেখে, তাদের সিনেমা দেখে এবং তাদের ছুটির দিন পালন করছে। আপনি দেখেন না নিউ মার্কেটে রবিবার বন্ধ থাকে? তাদের সংস্কৃতি গর্ব করে বুকে তুলে নিচ্ছে তারা। আর নিজের ইতিহাস, নিজের সভ্যতা, নিজের গৌরব, নিজের পরিচয়, ও ভাই সেগুলো নাকি ওল্ড ফ্যাশন। যুবকেরা বলে ওসব পুরনো কথা, ওসব শেখেলে এগুলো বলে নাকি আনস্মার্ট শোনাই। ওল্ড ইজ গোল্ড, এটা কি তারা ভুলে গেছে? এটাই কি 1400 বছরের সভ্যতার উত্তরাধিকার? যাদের সামনে একসময় চার্চ কাঁপতো ভয়, যাদের ছায়ে সাম্রাজ্য দুলতো, যাদের দাড়ি অনুকরণ করতো তারা। ইউরোপের যুবকেরা আমাদের দেখে অহংকার করতো, আমাদেরকে ভয় করতো, আমাদেরকে হিংসা করতো। তাহলে আজকে কেন আমরা পিছিয়ে? মুসলিম ছেলেরা নিজেরাই আজকে অন্ধ অনুকরণ করছে তাদেরকে। আমরা কি শিখবো না? মজার ব্যাপার হলো যাদের ইতিহাস মাত্র 50 থেকে 100 বছরের, তাদের কালচার আমরা এখন বুকে চিতিয়ে ধারণ করছি, লালন করছি, পালন করছি। আর আমাদের ইতিহাস, যার পেছনে সাম্রাজ্য, জ্ঞান, বিজ্ঞান, শক্তি, ন্যায় বিচার, সভ্যতা, তা আমরা লুকিয়ে রাখি যেন লজ্জার জিনিস। এটা কি হাসবো নাকি কাঁদবো, নাকি মাথায় আঘাত করে করে নিজেই আত্মহত্যা করবো বুঝতে পারি না। তাহলে প্রশ্ন একটা রেখে যায় আপনার কাছে, আমাদের কি এমন হয়ে গেল যার জন্য আজকে আমরা এরকম হয়ে গেলাম? একসময় আমরা ছিলাম দুনিয়ার শিক্ষক, আজ শেখার নাম করে নকলের দাস হয়ে গেছি। একসময় আমরা ছিলাম অনুকরণের প্রতীক, আজ নিজেরাই অনুকরণে হারিয়ে গেছি। কেন? একসময় আমরা ছিলাম সভ্যতার নেতৃত্বে, আজ অন্যের হাত ধরে চলার শিশুর মতো হয়ে গেছি। এটা কি সভ্যতার পতন নয়? এটা কি সভ্যতার একদম ভয়ঙ্কর বিপর্যয় নয়? এটা কি আত্মপরিচয়ের ক্ষয় নয়? এটা কি আত্মসম্মানের মৃত্যু নয়? এটা কি জাতি হিসেবে ভয়ঙ্কর কিছু নয়? এসো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের একবার জিজ্ঞেস করো, আমরা কি সত্যি আধুনিক হয়েছি, নাকি কেবল পরিচয়হীন নকলের যন্ত্র হয়ে গেছে দিনকে দিন? কারণ আধুনিকতার মানে পরিচয় হলো নিজের পরিচয় হারানো, আধুনিকতা মানে হলো নিজের শিকড় উপড়ে ফেলা। যে জাতি নিজের অতীত ভুলে যায়, অন্যের জাতির ইতিহাস সুন্দর করে লালন করে, তার থেকে আর কি বা আশা করতে পারি আমরা?